গাইস আছেন তো আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে গুড্ডু বুবু কাঁঠাল গাছের পিঠার রেসিপি। আর এদিকে আমরা বাড়ি থেকে এই চুলাটা আনতে গেছিলাম, চুলাটা গেছে ভাঙ্গা। এই চুলাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। চুলাটা বানাই দিছে গুড্ডু বুবু, মায়ের যে বড় কাকি আছে সে বানাই দিছে। অনেক সুন্দর হয়েছে না? এটা আমরা কিছুদিন পর রান্না করব। এখন এটা ভালোভাবে শুকায় নেই। আর এইদিকে আমরা এই যে ইউনিক রেসিপির জন্য এই পিঠাগুলো দিয়ে দিছি তেলের মধ্যে। তেলটা যদিও গরম হয়, আমি আগেই পাকনামি করে দিয়ে দিছি। এখন গরম করতে গিয়ে আমার আরো শক্ত হয়ে গেছে পিঠাটা। কি করবো আর কিছু করার না, আমি তার ছোট মন যত কিছু বুঝি না। এই যে এখানে আমি ভাইজা নিতেছি আমাদের পিঠাটা ভাজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়েছে, কারণ এই যে বললাম তো তেলটা ভালোভাবে গরম হয় নাই। আমাদের পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা। এই পিঠাগুলো কিভাবে বানায় জানেন? আমাদের গ্রামে চালের গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে কাঁঠাল গাছের যে পাতা থাকে না, সেই পাতা এক একটা ডিজাইন বানায়। মাইশা আপু কিন্তু অনেক সুন্দর করে বানাইছে এই ডিজাইন গুলো, এক একটা ফুল নাম নাম বানাইছে। এখন এত বড় বড় তো আমাদের হেসে লাটে না। আমার ছোট হয়েছিল, আমরা যেহেতু ছোট মানুষ। এই যে দেখেন কি সুন্দর করে এই ফুলটা উঠছে তেলের মধ্যে না? অনেক সুন্দর ফুল না এটা? এখানে কিন্তু আমি 3টা ফুল ভেজে নিয়েছি। 3টা ফুলই অনেক বেশি সুন্দর ছিল। আর একটা হচ্ছে এখানে গুড্ডুর মায়ের জন্য, একটা গুড্ডুর জন্য, এটা আমার জন্য। 3 রকম। বড়টা হচ্ছে গুড্ডুর মায়ের, মেজোটা আমার, আর ছোটটা একবারে গুড্ডুর জন্য। গুড্ডু যদিও খাইতে পারবে না, এটা আমি আমার ভাগেই পাবে। কি মজা, আমি খাবো 2টা। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করে বানাইতেছি। দেখছেন কি সুন্দর হয়েছে না বলেন গাইস? এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে চিনি দিয়ে খেতে। এই যে আমি এখন চিনি নিয়ে নিবো এটার সাথে। প্লেটে আমি ভাগ করে নিতেছি। একটা বুবুর জন্য ভাগ করে সাজাইছি, একটা আমার জন্য। আসলে তো খাবো আমি, বুবু তারা খাইতে পারে না। এই যে চিনি দিয়ে নিতেছি, চিনি দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা।